রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ শেয়ার করলাম। আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে। তোমরা আমার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আজকে আমার ভাগ্নির জন্মদিন। তো তার জন্য আজকে অনেক রান্না বান্না করব, যদিও সমস্ত কিছু নিরামিষটাই হবে, কোনো আমিষ রান্না হবে না। তো ভাগ্নি যেগুলো পছন্দ করে আজকে সেই রান্নাগুলোই করব। আজকের ভিডিওটা অবশ্যই তোমরা ফুল ওয়াচ করো, দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর যার জন্মদিন সেই তার জন্মদিনে যদি ভালো মন্দ তার পছন্দ মতো রান্না না করি তাহলে কি হয় বলো? তো সকাল সকাল উঠেই আগে বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, কারণ একবার রান্নার মধ্যে ঢুকে গেলে তখন কিন্তু আর কাজকর্ম আমার মাথায় উঠবে। কারণ দেখো, রান্নাটা যদি ভালোভাবে মন দিয়ে করা যায় তাহলে অনেকটা টাইম লাগবে, তখন কিন্তু এই বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আজকে সকালবেলাতে আগে আমার যে কাজগুলো, বাসন মাজা, তারপরে তোমার এই কাপড় জামা কাচা, এগুলোর সমস্ত কাচছি। আর কালকে জামা কাপড় কাচিনি বলে আজকে প্রচুর জামা কাপড় বেরিয়ে গেছে, ছাদ ভর্তি জামা কাপড়। তো ছাদে এত রোদ উঠেছে, তো ভাবলাম কি ছাদের রোদেতেই জামা কাপড়গুলো মেরে দিই, তাহলে মোটামুটি বেলার মধ্যে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। বারান্দার দড়িতে মেললেও শুকোতো, কিন্তু হয়তো আজ শুকোতো না, কালকে হয়তো তুলতাম। তো ভাবলাম, আর ছাদের এই রোদ দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই সমস্ত জামাকাপড় ছাদ দিয়ে মেলে দিলাম। একদিন জামাকাপড় না কাচলে যে এত জামাকাপড় বেরোয় তোমাদের আর কি বলবো, মানে ডেইলি আমার 12-14টা করে তো জামাকাপড় বেরোবে। আর দুদিন যদি না কাচি তাহলে 24টা-25টা করে জামাকাপড় বেরোবে। তারপর তোমাদের দাদাভাইয়ের জামাকাপড় আর বলে লাভ নেই, সবারটাই তো আমাকে কাচতে হয় না। মানে বরেরটা, আমারটা, ছেলেরটা, তিনজনের জামা কাপড়ই কাচতে হয়। ছেলের আমারটা রোজ কাচি, আর তোমাদের দাদাভাইয়েরটা হয়তো রোজ আমার হয় না, হয়তো দুদিন একদিন ছাড়া ছাড়া আর কি কেচে দিই, ওই জমানো থাকে একবারে আর কি কাচি। তবে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো কিন্তু কালকে সমস্ত আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওর জামা কাপড়গুলো ভিজিয়ে না রাখলে কোনো কিছু জামা কাপড় কাচা যায় না, এত আঠা আর এত নোংরা করে। তো যাকগে আপাতত। আর আমিও সকাল সকাল আজকে উঠেছি একটু তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি বলতেও মনে হয় 7টা 7:30টায় উঠেছি, কিন্তু ওই যে রান্নাঘরে মোছা, রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মাজতে মাজতে একদম ছাদে রোদ উঠে গেছে। এ তো আর শীতকাল নয় যে রোদের তেজ নেই, যা রোদের তেজ, মানে দাঁড়াতে পারছি না, মানে ছাদের মেঝেতে না পা দিতে পারছি না, এত ছাদে রোদ উঠেছে। তো যাকগে, তো ছাদে এখন জামা কাপড়ও সব মেলে দিচ্ছি, আর তারপরে বাথরুমে গিয়ে গা ঠা ধুয়ে আবার নাইটিটা চেঞ্জ করে তারপরে একবারেতে নিচে যাব। তোমাদের দাদাভাইও সকালবেলা উঠেছে, কারণ কালকে রাত্রিবেলাতেই সমস্ত লিখে দিয়েছিলাম যে আজকে কী কী বাজার হাট হবে। আর ননদকেও কালকে জিজ্ঞেস করে রেখেছিলাম যে আজকে কী রান্না বান্না হবে, কারণ সেই বুঝে সকাল সকাল বাজার করার ব্যাপারটা থাকে। তো সেই জন্যে ও বলে দিয়েছিল ওর মেয়ের জন্মদিনে কী কী হবে। তো এখানে দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে 4 প্যাকেট দুধ, তারপরে চাল, সার, ভিমবার, ধোকা, বাতাসা, বিস্কুট, কাজু, কিশমিশ, মুগের ডাল, মাখন, পনির নিয়ে এসছে একটা, আমুল না, এটা রেড কাউ, খুব ভালো, ফরচুনের একটা সাদা তেল, গোটা গরম মশলা আর গোবিন্দভোগ চাল। তো যেগুলো এনেছে সেগুলো তোমাদের সব দেখানো। ও হ্যাঁ, সাথে আর ময়দা এনেছে, মানে পুরো দোকানই মনে হয়, মানে মুদিখানাটাই মনে হয় তুলে নিয়ে চলে এসছে। আর ওদিকে ফিনাইল, বিস্কুট, দেখো ফিনাইলও এনেছে। তো তোমাদের সবটা দেখালাম, আর এবার আমার রান্না শুরু করে দেওয়ার পালা। তো ভাতটা মোটামুটি কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে বাটার পনিরটা বসিয়েছি, কারণ ননদ বলল আগে বাটার পনির আর পোলাওটা করতে, কারণ ওর মেয়ে সকালবেলা চান টান করে উঠে একেবারে ভালো, মানে বাটার পনির আর পোলাওটা খাবে। তো সেই জন্য আগে থেকেই বাটার পনিরটা আর পোলাওটা করছি। ওর মেয়ে আবার খুব ভালোবাসে বাটার পনির খেতে, তো সেই জন্য বাটার পনিরটা আগে করছি, আর পোলাওটা এর পরে বসাবো। আর আজকে কি হয়েছে জানো তো, ধোকাগুলো কি হলো বুঝলাম না, ধোকাগুলো মানে কীরকম ভাজতে গিয়ে ভেঙে ভেঙে গেল, বুঝতে পারলাম না। আমার হাতে কিন্তু ধোকা কখনো ভেঙে যায় না, কিন্তু আজকে ধোকাগুলো ভাজতে গিয়ে দেখছি এমন ভেঙে গেল, মানে কি বলবো, আজকে ধোকার বড়া করতে গিয়ে না আমি নাজেহাল হয়ে গেছি, নাজেহাল যাকে বলে। মানে আমার মানে
এত ঝামেলা হয়েছে আজকে ধোকার বড়া করতে, একটা বড়া করতে গিয়ে 3 বার আমাকে সেটাকে ফিনিশিং করতে হয়েছে, এরকম অবস্থা। তারপর দেখো এখানে পোলাওয়ের জন্য গোবিন্দভোগের চালটা না আগেই ধুয়ে জল ঝরিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, কারণ গোবিন্দভোগের চাল কিন্তু সবসময় জল ঝরিয়ে শুকিয়ে নিতে হয়। তার মধ্যে হলুদ দিয়েছি, কাজু কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা, ঘি, নুন, চিনি সব দিয়ে এটাকে ভালো করে এখন একটু মাখিয়ে 10 মিনিটের মতন রেখে দেবো। কারণ এটা মানে সঙ্গে সঙ্গেও করা যায়, কিন্তু কেউ কেউ আছে যে একটুখানি যদি এটা মাখিয়ে রাখা যায় তাহলে ভালো হয় খেতে। তো আমাদের বাড়িতে আবার পোলাওতে না মানে কিশমিশটা একটু বেশি খায়, কাজুটা অতটা কেউ খায় না, তো সেই জন্য কাজুটা অতটা দেবো না, তো কম দেবো। আর হলুদও বলেছে অল্প দিতে, খুব বেশি একটা হলুদ দিতে না, কারণ তাহলে আবার একটা হলুদের একটা বাজে গন্ধ হয়ে গেলে তখন কিন্তু এই পোলাওটা না খাওয়া যাবে না। তবে পোলাওটা কিন্তু আজকে খেতে কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। যদিও আমি খেতে পারবো না, কারণ আমার এখনও ডাক্তার পারমিশন দেয়নি এগুলো খাওয়ার জন্যে। তো চলো রান্নাগুলো আগে করে নিই। তো এই দেখো এইমাত্র আমার রান্না বান্না কমপ্লিট হলো, আর আজকে ভাগ্নির জন্মদিন, তো সেই জন্য আজকে অনেক রকমই রান্না করেছি। ছেলের জন্মদিনে যা যা করেছিলাম ভাগ্নির জন্মদিনও সেম তাই করেছি, 19-20 তফাৎ। তো চলো এইমাত্র রান্নাটা কমপ্লিট হলো, তোমাদের একবার দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো আজকের ফার্স্ট জন্মদিনের যেটা করেছি, একদম কিশমিশ দিয়ে পায়েস, সেই জন্য কিশমিশ দিয়ে একদম পায়েস, আর বাতাসা দিয়ে পায়েস, ঠিক আছে। এখানে করেছি দেখো এটা হলো পোস্তর বড়া, ঠিক আছে, এটা হলো আলু দিয়ে পোস্ত দিয়ে বড়া। এখানে হচ্ছে ভাত আর ধোকার বড়া ভাজা, তো বড়া ভাজাটা শেষ হয়ে গেছে। আর এখানে দেখো করেছি পোলাও, কাজু কিশমিশ সব দিয়ে করেছি পোলাও। আর এখানে এমনি একটু ভাত খাওয়ার জন্যে বেগুন ভাজা, পেঁপে আলুর তরকারি, যেটা আমার পেঁপে আলুর তরকারি। আর এখানে হয়েছে দেখো বাটার পনির, তো এখানে খাওয়া হয়েছে বাটার পনির, ভাগ্নি খেয়েছে পোলাও দিয়ে, তো সেই জন্য একটু কম আছে, আর বাকিটা আমার ছেলে। এই হলো দুপুরের মেনু। তো ওপরের চলে এলাম, নিচের তো সমস্ত তোমাদের রান্নাবান্না দেখিয়ে দিলাম, কারণ নিজের ঘরেরও কিছু কাজকর্ম আছে যেগুলো এখন আমাকে করতে হবে। চান টান তো কিছু করিনি, চান করব। তো রোজকার মতন ওই শোকেসের ওপরটা মুছছি, ছেলের জলের বোতলগুলো সব ধুয়ে জলগুলো ঢাললাম। তবে আজকে বিছানার চাদর টাদর আর চেঞ্জ করবো না, কারণ পরিষ্কার আছে আর অনেকটা বেলা হয়েছে। আর এই সব রান্নাগুলো করতে কিন্তু সত্যি অনেকটা টাইমও লাগে, তো সেই কারণের জন্যে আজকে আর বিছানার চাদর তোলার ঝামেলা রাখলাম না। শুধু মানে কি বলবো, মানে বোতলগুলো দিয়ে বাবুর জল ভরলাম। তবে বাবুর আজকে পুরনো বোতলগুলো বাতিল করে দিলাম, কারণ অনেক দিন ধরে বাবু পুরনো বোতলগুলোতে জল খাচ্ছে, সাবান দিয়ে মেজেও না বোতলগুলো গন্ধ যাচ্ছে না, তো সেই জন্য 3টে বোতল বাতিল করলাম। তারপরে এই সেলফটার ওপরটা একটু মুছছি, এত রাস্তার ধারে ধুলো কি বলবো। যদিও সকালবেলা উঠে কিন্তু আমি জানলা দরজা কিছুই খুলি না, কিন্তু তবু কেন জানি না এরকম ধরনের মানে ধুলো হয়। কিন্তু রোজকারটা রোজ পরিষ্কার করলে মুছলে খুব পরিষ্কার হয়। আর শখ করেই ফুলগুলো কিনেছিলাম, কিন্তু এত ধুলো হচ্ছে, কিন্তু এগুলো আবার ধোয়াও যাবে না, ধুলে আবার নষ্ট হয়ে যাবে। তো যাকে সেলফটা একটু কোনোরকম ভালো করে মুছে নিলাম। আজকে সকালবেলা উঠে ঘর ঠরগুলো মোছা হয়নি, যার জন্য আজকে বেলাতেই মুছতে হলো সমস্ত ঘরগুলো। তো এদিকে বারান্দা মুছলাম, আমার ঘরটা, পাশে শাশুড়ি ঘরটাও মুছবো। তো এগুলো করে নিয়ে তারপর যাবো স্নান করতে। আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করার ইচ্ছা আছে, তো সেটাই করব। তো দেখো সব সরিয়ে সরিয়ে একটু মুছে নিচ্ছি। আর কি আর বলবো তোমাদের, আমাদের রাস্তার ধারে ঘর বলে এতটা ধুলো নোংরা হয়, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন সকালবেলা উঠে না জানলাও খুলি নেই ধুলো হয়ে যাওয়ার জন্য, পায়ের মধ্যে অল টাইম কিচকিচ করা। সকালবেলা করে ঘর মুছলেও দেখি দুপুরবেলার টাইমে মানে পা রাখা যায় না মেঝেতে, এত বালি কিচকিচ করে। দেখো এই মাত্র এলাম ছাদে, আর এই স্নান করলাম, ঘুরিতে বাজে এখন 5টা, গরম জল করে মাথাটা শ্যাম্পু দিয়ে স্নান করলাম। আর এই যে সকালবেলা যেগুলো সমস্ত কেচেছিলাম এগুলো এখন তুলে নেবো, একবার তুলে সোজা চলে যাবো আবার নিচে। সবই শুকিয়ে গেছে, বাবুর সব জামা প্যান্ট যা ছিল সব শুকিয়ে গেছে। বারান্দাও মেলা ছিল, সেগুলোও তুলবো। কটা কাচলাম এখন, সেগুলো তুলবো। তুলে নিয়ে এখন মোটামুটি আমার একবেলা মতন কাজ শেষ, এখন একটু রেস্ট করব, পরে আবার চলো তোমাদের সাথে কথা বলি।
আর এবার দেখো চান টান করে সব চাদরগুলো তো তুললাম, আর এবার দেখো প্রচুর জামা কাপড় যেগুলো সকাল থেকে কেচেছিলাম শুকিয়ে গেছে, এবার এগুলোকে আমার ভাঁজ করার পালা। কারণ এগুলো না ভাঁজ করলে এবার আর রাখার আমার জায়গা নেই। কারণ মানে এদিক ওদিক হয়ে গেছে, নাইটি ফাইটিগুলো দরকারের সময় হাতের সামনে পাবো না। তাছাড়া আর মানে ঘরের মধ্যে এই জামা কাপড়ের ঢিপি করে রাখতেও একদম বিচ্ছিরি লাগে। তো সেই জন্যই জামা কাপড়গুলো ভাঁজ করছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করবো, তারপর আবার ভাগ্নির কেক আনতে যাব। ভাগ্নি, আমি আর ননদ তিনজন মিলে আবার যাব কেক আনতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আবার এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।